সোমবার এতটাই শরীর খারাপ ছিল যে রবিবারের ভিডিওটা এডিট করার সময় হয়ে ওঠেনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আগের দিনের তুলনায় অনেকটাই ভালো আছি। এটা হচ্ছে ছুটির দিন, মানে রবিবারের ভিডিও। সোনুর যেহেতু অফিস ছুটি তাই 7:30টায় উঠেছি। উঠে ছাতু গুলে দিলাম শানের জন্য। শান জিমে চলে গেল আর সোনু শুয়েই রয়েছে। ভাতটা বসিয়ে দিয়ে মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছি আর চাটা করে ছেঁকে নিয়েছি। আমি তো খাবোই, আমার হাজব্যান্ডকেও ডাক দেবো, বলবো এখনই খেয়ে নাও। বারবার চা গরম করার থেকে এখনই খেয়ে তুমি আবার শুয়ে থাকো দরকার হয়। তো আজকে আমি ডিম রান্না করব, যেহেতু রবিবার, বাজারে যাবে না। ডিম আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে সবজিগুলো কাটবো। ডিম সেদ্ধ করে ছুলেও নিয়েছি। এখানে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি আর এখানে ডিম বসাবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডিমগুলো। দেখো, ডিমের সঙ্গে আলু দিয়ে একটু বড় করেই তরকারিটা করলাম যাতে দুবেলা হয়ে যায়। ডিমটা দুভাগে ভাগ করে নিয়েছি। এদিকে পেঁপেটা বসাবো। পেঁপেটা আমি শুক্তো করব আজকে। পেঁপে শুক্তোটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। মাঝখানে একদিন ওর মামা বাড়িতে গেছিল শান, তখন মা ওই পেঁপেগুলো পাঠিয়ে দিয়েছে। পেঁপেগুলো ফ্রিজে থাকতে থাকতে না একটু হলুদ হলুদও হয়ে যাচ্ছে, ওই জন্য পেঁপে দিয়ে কিছু না কিছু রোজই করি। আর ডালটাও একটু বেশি করে দুভাগে ভাগ করে রাখলাম। তো রান্না তো হয়ে গেছে, হাজব্যান্ড শাশুড়িমাকে খেতে দিয়ে দিয়েছি। শানও চলে আসবে একটু পরে, আমাকে ব্রেকফাস্টের জন্য কিছু বানাতে হবে। সোনুও ঘুম থেকে উঠে খাবে। কালকে নিরামিষ পটল পোস্ত একটু রয়েছে আর এখানে আছে ঘুগনি, বার করব। আর এখানে আছে চিয়া সিড, এটাও বার করব। ঘুগনিটা আমি পরশুদিন রাত্রিবেলা করেছিলাম, কালকে তো শনিবার ছিল ওই জন্য খাওয়া হয়নি। তো আজকে ঘুগনিটা বার করে গরম করে নিলাম। শানকে বলেছিলাম তুই আসার সময় একটা ব্রেড নিয়ে আসিস, তো ব্রেড নিয়ে তো ওই বাটার দিয়ে ব্রেড দিয়ে একেবারে টোস্ট করে দিলাম। এবার টিফিনটা সবাইকে দিয়ে আমিও খেয়ে নেবো। এক গাদা বাসন ছিল, এগুলি মাজলাম। খেয়ে একেবারে বাসন টাসন মেজে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। একেবারে ঘর ঝাড় দিয়ে একবারে ঘরটাও মুছে নেব। দেখো আমার ঘরটার মোছা হয়ে গেছে। আর ঘর মোছার আগেই কিন্তু আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। ডেইলি তো কাচতে হয়, অল্প অল্প করে রোজই কাচি। শরীর খারাপ থাকলেও, বেশি না কাচলেও অল্প করে কেচে স্নান করে আসলাম। দেখো আমাদের পাড়ার পুজোর এই যে লাইটিং করে দিয়ে গেছে, টুনি লাইটগুলো লাগিয়ে দিয়ে গেছে পুরোটা। আর এদিক দিয়েও দেখো লাইটিং দেখা যাচ্ছে, মানে এখন তো বোঝা যাচ্ছে না দিনের বেলা যেহেতু টুনি লাইট। আবার যখন দোকানে যাই হেঁটে হেঁটে তখন দেখি অন্যান্য জায়গার লাইটিংও হয়ে গেছে, প্যান্ডেল প্রায় হয়ে গেছে। তারপরে সামনে আবার বিশ্বকর্মা পুজো আছে না, সব রিক্সা স্ট্যান্ডগুলোতে দেখি প্যান্ডেল করেছে পুজো। বলতে বলতে আমার ঘরের পুজো করাও হয়ে গেছে। এই দেখো ওপরে জামা কাপড় মেলে দিয়ে আর শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসলাম। কত জামা কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে। দেখো দুপুরে বাসনগুলো মেজে টেজে নিয়ে এই যে একটুখানি তরকারি আর ব্রেডটা নিয়ে যাচ্ছি, কারণটা তোমাদের বলছি পরে। দেখো রেডি হয়ে গেছে, আমি আর শান যাব। সোনু বেরোলো, ওর একটা দরকার আছে। দরকার মানে ও একটা এক্সিবিশনে আঁকা দেবে। তো 3খানা এক্সিবিশন, তার মধ্যে যেটা সুইটেবল হবে সেটাই দেবে আর যেটা কাছাকাছি হবে, কারণ ওর অফিস আছে, ও গিয়ে দিয়ে আসতে হবে। সেই জন্যই কথা বলতে গেছে। আর শান আর আমি একসঙ্গেই যাব। আর সোনু সাইকেল নিয়ে গেছে, ও সাইকেলটা দোকানের ওখানে রেখে তারপরে গাড়িতে করে যাবে। আর আমি আর শান ওই জন্য ভাবলাম তাহলে একেবারে রিক্সা করে চলে যাই। আর খাবারটা নিয়েছি কারণ আজকে হচ্ছে, আর ফ্যানটা চালায় প্রচণ্ড গরম লাগছে। আজকে হচ্ছে তোমার পূর্ণিমা, তার উপরে রাত্রিবেলা 9:57 বোধহয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাগবে। তো গ্রহণে বিশেষত আমরা খাই না। আর এইবার গ্রহণটা, চন্দ্রগ্রহণ যেহেতু রাত্রিবেলাই হবে, তো এখন দোকানে থাকবো, দোকানে কাস্টমার আসবে, তারপরে দোকানদারি করে ওখানে খাওয়া যায় কি। তো ওই জন্য ভাবলাম কি করি, আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে কি করব। হ্যাঁ, তো ও বললো দেখো তুলসী পাতা দিয়ে দাও, কারণ গ্রহণে তুলসী পাতা দিয়ে দিলে তারপরে খেতে হবে, না হলে ওইখানে কি করে খাবো। তা আমি বললাম ঠিক আছে। তাও আমি একটুখানি আমার আর শানের জন্য তরকারি নিয়ে যাচ্ছি। ও বললো একটুখানি বিরিয়ানি নিয়ে আসবে, ও খেয়ে নেবে। আর আমি ওই ব্রেডটা ছিল, ব্রেডটা নিয়ে যাচ্ছি। যদি খেতে পারি, যদি সময় হয় তাহলে খাবো, আর না হলে বাড়িতে এসেই খেতে হবে, কিছু করার নেই।
আর হাজব্যান্ড শাশুড়ি মা বাড়িতে এসেই খাবে, ওই জন্য আমি তুলসী পাতা দিয়ে দিলাম ফ্রিজে, জলে, সব কিছুতে। আর সোনু কালকে বিরিয়ানি খেয়েছে, ওর বন্ধুরা মিলে সবাই একসঙ্গে খেয়েছে। তো আজকে ওকে বললাম তুই তাহলে ভাত খেয়ে নিস, ও আবার রুটি টুটি খেতে চায় না। তা ভাত রেখে গেছি, ডাল আছে, তরকারি আছে। ওকে বললাম তুই যদি দোকানে না থাকিস বাড়িতে চলে আসিস, তাড়াতাড়ি এসে খেয়ে নিস। এই হচ্ছে ব্যাপার, এই জন্য নিয়ে যাচ্ছি, জানি না খেতে পারবো কি না। বলে টাইমের মধ্যে খেয়ে নেবো, না হলে বাড়িতে এসেই খেতে হবে। এই তা সন্ধ্যেটা দিলাম, বাসন টাসন মেজে সন্ধ্যে দিলাম। আর শানও রেডি হচ্ছে, একেবারে বেরিয়ে যাবো দুইজনে মিলে। দেখো বেরোতে বেরোতে প্রায় তাও সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আর শান হেঁটে হেঁটে রিক্সা স্ট্যান্ডে আসলাম, রিক্সা করে চলে আসলাম দোকানে। তো আমি আর শান গোডাউনে চলে এসেছি, আমাদের কর্মচারী এক ভাই রয়েছে। আমি এসে দেখলাম একটা কাস্টমার ছিল, তাকে ছেড়ে দিয়ে সন্ধ্যেটা দিলাম। তারপরে আস্তে আস্তে কাস্টমার ঢুকছে। আর এখানে দেখো একটা মজার জিনিস দেখেছো, যমজ দুই বোন, এরা আমাদের ফিক্সড কাস্টমার এসছে। আবার এইখানে দেখলাম দুজন এসছে, দুটো ছেলে যমজ। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন 10টা 15 বাজে। তো ওইখানে তো মানে আমার আর শানের খাবার নিয়ে গেছিলাম। শান বলেছিল ওইখান দিয়ে ও একটুখানি বিরিয়ানি কিনে আনবে আর তরকারি দিয়ে খেয়ে নেবে, ডিমের তরকারি। তারপরে ওর বাবা প্রথমে বললো যে বাড়িতে এসে খাবে, তারপরে ওইখানে দমনা করছে কি করবে। তারপরে শাশুড়ি মা আমাকে ফোন করলো যে কি করব। আমি বললাম তোমার ছেলে তো বলেছে বাড়ি গিয়ে রুটি খাবে, বলে তাহলে আমিও খেয়ে নেবো। আমি বললাম আমাদের খাবার তো নিয়ে এসেছি। তারপরে আবার ফোন টোন করে কি হলো, তো শানকে বললো তাহলে তুই কি খাবি। আমরা এমনি সন্ধ্যাবেলা টিফিন করেছি, মুড়ি চানাচুর সব টিফিন খেয়েছি। তারপরে আমার হাজব্যান্ড বললো তাহলে একটা করে রোল খেয়ে নাও। আমি বললাম আমি কিন্তু খাবো না, আমার খাবার নিয়ে এসেছি। তাই ও রোল কিনলো, ওই শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর শান খেলো। তো আমি একটু পাউরুটি খেয়ে আবার শানের জন্য একটু রেখেছিলাম যে তুই খেয়ে নিস যদি রোলে না হয়। আর সোনু একটু আগে আসলো, ওকে ফোন করলাম, ও যেখানে গেছিলো ওখান থেকে ফোন করেছি, ও নেমে পড়েছে, মানে গাড়ি থেকে নেমে ও বন্ধুর সঙ্গে বসে আড্ডা মারছিল। তা আমি বললাম তোকে আমি ফোন করলাম যে কিসের জন্য ফোন করেছি, হ্যাঁ ওরা তো খেয়ে নিল, তুই খাবি না? হ্যাঁ, তো এখন দোকানে আসলো একটু আগে 9:30টার সময়। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে আর টাইমের মধ্যে তুই আর খেতে পারলি না, এই এসে হাত মুখ ধুয়ে ওর খাবারটা গরম করে দিলাম, ও এখন খাচ্ছে। সবাই আমরা গ্রহণ লাগার আগেই খেয়ে নিয়েছি, শুধু ওই খেলো পরে। যাই হোক, এই হলো। আর শানও চলে এসছে, ও সাইকেল নিয়ে এসছে। যাওয়ার সময় তো শান গেছে আমার সঙ্গে, আর আসার সময় সোনু খাইনি বলে তাই আমি বললাম তাহলে চল আমি আর তুই রিক্সা করে চলে আসি। তা আমরা রিক্সা করে আসলাম আর শান সাইকেল নিয়ে আসলো। হাজব্যান্ড আর শাশুড়ি মা দোকান বন্ধ করে একেবারে চলে আসবে। সবাই সবটা মানা যায় না, যাও মানে যতটুকু পারি মানার চেষ্টা করি। তো আমার হাজব্যান্ড ওর তো আগে কিছুই সেভাবে মানতো না, তো এখন যত বয়স বাড়ছে এইসব জিনিসগুলো একটু ভেতরে আসছে। যাই হোক, আমিও মানার চেষ্টা করি যতটা পারি। ওই জন্য আমার খাবারটা নিয়ে গেছিলাম যে ওরা মানুক চাই না মানুক, আমি মানব। তা দেখলাম ওরাও খেলো, ওরাও খেয়ে নিয়েছে। যাই হোক, এসে হাত মুখ ধুয়ে নিলাম। আর গ্রহণ লাগলে মানে চন্দ্রগ্রহণ বলো সূর্যগ্রহণ বলো, এগুলো লাগলে গ্রহণের মধ্যে কিছু কাজ করতেও নেই, খেতে নেই, ঘুমাতে নেই, এই সময় ঠাকুরের নাম করতে হয়, এসবই জানি। যারা অসুস্থ, বাচ্চা, বয়স্ক, এরা তো মানতে পারে না। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।